আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পাস্তা। এখন আমি এখানে ১০০ গ্রাম পাস্তা নিয়েছি। এই পাস্তাটাকে আমি এখন সিদ্ধ করে নিব। চলুন দেখা যাক। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে জ্বালিয়ে দিব। এখানে আমি ১ গ্লাস পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক চলে আসলে পাস্তাগুলো দিয়ে দিব। আমার পানিতে বলক এসেছে। আমি এখন পাস্তাগুলো দিয়ে দিব। এটাকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতন সিদ্ধ করে নিব। দেখুন পাস্তাগুলো আমার হয়ে এসেছে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো। এটাকে আমি এখন নামিয়ে নিব। দেখুন পাস্তাগুলো আমার একদম সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পাস্তা রান্না করতে কি কি লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, একটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর একটা গাজর নিয়েছি কুচিয়ে, আর এখানে নিয়েছি পাস্তা রান্নার মশলা। এটা দিয়ে আমি আপনাদেরকে পাস্তা রাঁধতে দেখাচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে জ্বালিয়ে দিব। ততক্ষণ আমার কড়াইটা গরম হতে থাক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তখন আমি এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচানো। গাজরটাকে ভালো করে ভেজে নিব। গাজরটা ভাজতে একটু টাইম লাগে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানো গুলো, পেঁয়াজ রসুন, এখানে ক্যাপসিকামটা দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে ভেজে নেব। তো পেঁয়াজ গুলো ভাজা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ, তাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে লো করে দিব। এটা হাইতে ভাজতে যাবেন না, না হলে পুড়ে যাবে। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে ভালো করে আমি একে ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিব। ভালো করে এটা দিয়ে মিশিয়ে নিব মশলাগুলোর সঙ্গে। তো এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আর কিছুক্ষণ জাল করে নিব। দেখুন পাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিব এখন। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পাস্তা আমার একদম রেডি হয়ে গেছে। আমি রান্না করে নামিয়ে নিয়ে এসেছি। তো সন্ধ্যাবেলা এরকমই একটা নাস্তা খেতে খুব ভালো লাগে। ঘরে কিছু উপকরণ থাকলেই
এই সন্ধ্যেবেলায় নাস্তাটা করা যায়। তা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।